হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সাগর আহমেদ। তো আজকের ভিডিওটা দেখেই বুঝতে পারছেন মতিউর রহমানকে নিয়ে, ছাগল মতিন। আমার নাম হচ্ছে মুশফিকুর রহমান ইফাত, আসছিল ধানমন্ডি থেকে। আর আমার ছেলে সে আপনার বিদেশে মিশিগান এনার বা ওয়ার্ল্ডের টপ 20 ইউনিভার্সিটির একটা ইউনিভার্সিটি, এবং ও খুবই ইমানদার একটা ছেলে, এবং আই ফিল প্রাউড যে ও এমন একটা ছেলে যে কোনোদিন আলহামদুলিল্লাহ নামাজ কাজা করে না, এবং সপ্তাহে দুদিন রোজা রাখে। जन्नती है कन्फर्म जन्नती है कन्फर्म जन्नती है कन्फर्म जन्नती है। জবটা না করে আমাদের বাংলাদেশে দুইজন লোক, এই মতিউর রহমান, উনি ব্যাড অফিসের উপরস্থ একজন কর্মকর্তা। আরেকজন আছে বেনজিন আহমেদ, সাবেক পুলিশ সুপার এবং কি সাবেক র্যাবের প্রধান ছিল মনে হয়। উনি নাকি ওয়ার্ল্ডের ভিতরে ট্যুরিস্টের গিনিস বুক অফ ওয়ার্ল্ডের নাম লেখাইছে, যে উনি ওয়ার্ল্ডের ভিতরে এতটা দেশে ঘুরছে যাতে উনি গিনিস বুক অফ ওয়ার্ল্ডে ওনার নাম আসছে। ইভেন কি উনি একজন পুলিশের কর্মকর্তা, উনি একজন পুলিশের কর্মকর্তা হইয়া কিভাবে মানুষের জমি দখল কইরা ওইখানে পার্ক করে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আমরা বঙ্গবন্ধুর সৈনিক, আমরা চাই সোনার বাংলা, কিন্তু আমরা এখন দেখতেছি হইতেছে চোরের বাংলা। তো আমাদের এর হাত থেকে আপনিই পারেন রক্ষা করতে, মাননীয় প্রধানমন্ত্রী। সরকারি যে উপরস্থ যে কর্মকর্তাগুলো আছে সবার ভিতরেই 2 নাম্বারই আছে। আপনি একটু চেক দিয়ে দেখবেন যে সবার ভিতরে 2 নাম্বারই আছে। সবার ভিতরেই যে একটু ভালো পজিশন পায় সেই খারাপ হয়ে যায়, টাকার কাছে তার সততা বিক্রি করে ফেলে। ভাই, আপনার উপরে অনেক লোক ডিপেন্ড করে, এমন অনেক গরিব ভিখারি মিসকিন যারা হয়তো বা 2 বেলা খাইতেও পারে না, তারাও কিন্তু আপনার উপরে ডিপেন্ড করে। আর আপনি তাদের কাছ দিয়ে টাকা পয়সা খাইয়া নিজের পেট ভরতেছেন। যাক, ভালো, কিন্তু এইগুলো ঠিক না। পাবলিকের টাকা চুরি করে মনে করেন আপনি বিলাসবহুল লাইফ এনজয় করবেন, আর আমরা মনে করেন ভাতও খাইতে পারবো না। আর আপনি যে চুরি করতেছেন, আপনি কি নিজে বাংলাদেশ থেকে টাকা জন্ম দেন নাকি? বেশিরভাগ টাকাই তো মনে করেন প্রবাসী করে রেমিডেন্স। মাননীয় প্রধানমন্ত্রী, একটু আপনি ব্যাপারটা দেখবেন। আর মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে বাংলাদেশ এয়ারপোর্টে ফ্রি ওয়াইফাই সার্ভিসটা আমাদের এমার্জেন্সি দরকার। আমরা প্রবাসীরা অনেক কষ্ট পাই এই ওয়াইফাইয়ের জন্য, কারণ আমাদের কাছে, আমরা যখন বাংলাদেশ এয়ারপোর্টে গিয়ে নামি তখন আমাদের কাছে কোনো সিম কার্ড থাকে না।